অনেক সময় আমাদের পূর্বপুরুষদের জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার বাবা মা কয়েক বছর আগে মারাত্মক দুর্ঘটনায় মারা যান। আমার নিজের কোনো ভাই বোন নেই। আমি ঢাকায় আমার দাদি, চাচি আর দুজন চাচাতো ভাইয়ের সাথে থাকি। একতলা বাসাটা দুই ভাগে বিভক্ত, দুই সারিতে অনেকগুলো রুম। অবস্থান শহরের গাছপালা ঢাকা নিরিবিলি এক স্থানে, বলতে গেলে হোটেল রুমের মতো। বিল্ডিং এর সবচেয়ে ভিতরের দিকের রুম দুইটায়, একটায় থাকতেন দাদি চাচি, অন্যটায় বড় চাচাতো ভাই। এরপরের এক রুমে আমি আর উল্টো দিকটায় ছোট চাচাতো ভাই। বলতে গেলে আমরা সবাই আলাদা চারটা বাসায় থাকি। ভাই দুজনের মধ্যে বড় ভাইয়ের নাম নিলয়, ছোট ভাইয়ের নাম সাফা। ছোটজন আর আমি প্রায় সমবয়সী, তাই তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক। নিলয় ভাইয়া বুয়েটে পড়াশোনা করেছেন, এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি দেখতে আমাদের সবাই থেকে আলাদা, মনে হয় না তিনি আমাদের পরিবারের। খুবই সুদর্শন, দেখতে কিছুটা তুর্কি ছেলেদের মতো। তিনি আবার সবার সাথে তেমন বেশি কথা বলে না। চাচি প্রায় কান্না করতেন যে নিলয় ভাই নাকি তাকে ছেড়ে চলে যাবে আর আসবে না। আমরা কেউ বুঝতাম না তিনি এমন কেন বলতেন। আমি তখন কলেজে পড়াশোনা করছি, সামনে আমার আর সাফার এসএসসি পরীক্ষা। দুজন পড়াশোনা নিয়ে ব্যস্ত। একদিন রাতে আমি পড়ছিলাম, হঠাৎ ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে আসার পর ঠিক শুনি যে আমার রুমের দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। এত রাতে কেউ রুমে আসে না সাধারণত। আমি সাফাকে কল দিয়ে জিজ্ঞেস করি সাফার দরজার ওই পাশে কিনা। ও না করে। আমি ওকে বলি রুম থেকে দেখতে যে আমার দরজার ওপাশে কেউ আছে কিনা। ও দেখে বলে কেউ নেই, কিন্তু আমি তখনও শুনছি কে যেন ধীরে ধীরে ঠক ঠক শব্দ করছে। সেদিন সারা রাত শব্দ। একদিকে মা আমার গলা চেপে ধরে বলছে নিজেকে বাঁচাতে, আবার অপরদিকে আমার কানে আদিবের কণ্ঠস্বর বলছে হাদিয়া ফিরে এসো, তার গলায় থেকে তাবিজটা নিয়ে ফিরে এসো। আমি খেয়াল করে দেখলাম আমার মায়ের গলায় একটা তাবিজ ঝুলছে। আদিব এই তাবিজটাই নিতে বলেছে আমাকে। আমি কোনো মতে মায়ের গলায় তাবিজটা ধরে টান দিতেই ফিরে এলাম বর্তমানে। আদিব এখনো আমার মাথা শক্ত করে চেপে ধরে আছে। আমি মাথা ঝাঁকি দিয়ে আদিবের হাত সরিয়ে দিলাম। দম নিতে নিতে বললাম, তুমি এটা করছো তাই না? আমাকে এত পিছনে কেন পাঠালে? আমার মাকে আমি বিভৎস রূপে দেখেছি, সে আমাকে মেরে ফেলতে চাইছিল। আদিব বলল, তোমার ওই হাতের জিনিসটা আনার জন্যই তোমাকে সেখানে পাঠিয়েছি। আমি তাকিয়ে দেখলাম আমার হাতে সেই তাবিজটা, যেটা মায়ের গলা থেকে টান দিয়েছিলাম আমি। তার মানে অতীতে গিয়ে এই তাবিজ বর্তমান দুনিয়ায় নিয়ে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, এটা দিয়ে কি হবে? আদিব আমার হাত থেকে তাবিজটা নিয়ে সেটার উপর থেকে মোমবাতির সিলটা উঠিয়ে একটা কাগজ বের করলো। খেয়াল করলাম কাগজে একটা পাহাড়ের মতো কিছু অঙ্কন করা, আরবি হরফ র লেখা রক্ত দিয়ে, আর বিচ্ছিন্নভাবে অন্য কোনো ভাষায় কিছু একটা লেখা। আমি বললাম, এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে আদিব? আদিব বলল, আমার মনে হয় মাহাদির সাথে তোমার রাঙামাটি যাওয়া উচিত। সেখানে কিছু একটা তো আছে, সেখানে না গেলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে না। আর আরবি হরফ র দিয়ে রাঙামাটি বোঝানো হয়েছে। আমি বললাম, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি মাহাদিকে বিশ্বাস করে ওর সাথে রাঙামাটি গিয়ে আরো বিপদ বাড়িয়ে দেই? আমি এটা করতে পারবো না। মাহাদিকে কোনোভাবে আমি বিশ্বাস করি না। সে আমার আর আমার অনাগত সন্তানের সাথে যা ইচ্ছা করতে পারে। আদিব